নমস্কার দর্শক বন্ধু। আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা কৃষ্ণকালী ধরাধামে এসেছে কলিযুগের কন্যা মঙ্গলা মার হাত ধরে। মঙ্গলা মা হাঁটতে শেখেনি, হারেনি, হারবেও না, সকলেই জানে সেটা। মা আমাদের ধরাধামে এসেছে সকল দুস্থ অনাথ আতুর ব্যক্তিদের, মানুষদের রক্ষা করতে। তাই এই মানুষদের রক্ষার জন্য মা এসেছেন ধরাধামে মঙ্গলা মায়ের হাত ধরে, কলিযুগের কন্যা মঙ্গলা মায়ের হাত ধরে। যাই হোক, আমি আজকে প্রথমেই বলবো, মা কৃষ্ণকালী মা মঙ্গলা মাকে নাম প্রচারের জন্য এই পৃথিবীতে ধরাধামে পাঠিয়েছে। প্রত্যেকে বলে যখনই বিপদে পড়বে এই মায়ের নাম জপ করবে মঙ্গলা মা, এটাই সবসময় বলে। আমাদের উদ্ধার করার একমাত্র মানুষ হলেন তিনি ভগবান গিরিধারী নন্দদুলাল। তাই সব সময় বলবো, বিপদে পড়লে স্মরণ করো, কিছু চাইবে না, শুধু স্মরণ করো, তোমার চরণে ঠাঁই দাও, তোমার চরণে ভক্তি দাও, শ্রদ্ধা দাও, ভালোবাসা দাও। এখন মন্দির কোথায় আমি এখন সেটাই তোমাদের বলবো, জানলে অনেকেই খুশি হবে। তাই কৃষ্ণকালী মায়ের মন্দির কোথায় হচ্ছে সেটাই আগে প্রথমে জেনে নাও। তারপর কিভাবে মন্দিরটা তৈরি হলো সেটাই বলবো। অনেকে তো প্রচুর 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 শাড়ি দিত বা অন্যান্য ফুল ফল মালা মিষ্টি এইসব দিত। তা মঙ্গলা মা সব সময় বলতো, আমার কোনো কিছুর দরকার নেই, আমি চাই মায়ের বড় একটা মন্দির হোক, সেই মন্দিরে প্রত্যেক ভক্তরা এসে সকলেই উপকার পাক, আমি এটাই চাই। তাই তোমরা এইসব এনো না, তোমরা এক বস্তা ইট এক বস্তা বালি দাও, পাথর দাও, তারপরে ইট দাও, এইসব দাও। তাই দিয়েছে ভক্তরা। আজ এত বড় মন্দির হয়েছে। মন্দিরটা হলো তারাপীঠ যেতে এমন জায়গায় মায়ের মন্দির হয়েছে। মা নিজেই চেয়েছেন, মা নিজের জায়গা নিজেই করে, মানুষের কোনো সাধ্য নেই। তারাপীঠ যাওয়ার রাস্তাতেই মা বসেছে। তারাপীঠ যাওয়ার রাস্তা হচ্ছে ঘুষকরা, ওর গ্রাম কাঁঠালডাঙ্গা, ওর গ্রাম বলতেই হবে, তারপরে ওর গ্রাম কাঁঠালডাঙ্গা। তাহলে যারা দূর থেকে আসবে তারা ঘুষকরের স্টেশনে নেমে অবশ্যই যে কোনো টোটো চালককে বলবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব, মায়ের মন্দির দেখিয়ে দেবে। মাত্র 20 বা 25 টাকা ভাড়া, এর বেশি ভাড়া না। কৃষ্ণকালী মায়ের মন্দির সকলেই চেনে। যাই হোক, বলে দিলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরের ঠিকানা, এবং সকল ভক্তবৃন্দকে জানিয়ে দিয়েছে যে 23রা বৈশাখ মায়ের বড় বাৎসরিক উৎসব হবে। তোমরা প্রত্যেক ভক্তদের নেমন্তন্ন ওই দিনকে, সকলে যেও, এটাই মঙ্গলা মা সকলকে বলে দিয়েছে, আমি সেটাও তোমাদের বললাম। তবে মায়ের এত মাকে যত অত্যাচার করেছে কিছু লোক, যে ভক্তদের গায়ে গরম জল পর্যন্ত ছিটিয়ে দিয়েছে, মাকে অনেক অত্যাচার করে, কৃষ্ণকালী মাকে মঙ্গলা মাকে অনেককে অত্যাচার করেছে, কিন্তু যত অত্যাচার করেছে সে তত উঁচুতে উঠেছে। তাই বলবো, কোনো ভালো কাজের পিছনে কষ্ট তো আছেই, কষ্ট থাকবে, এবং কোনো দিন এই কষ্ট থামবে না, কিন্তু আস্তে 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 শিখরের চূড়ায় উঠবে।
এখন বিশাল বড় সুবিধা হয়ে গেছে মন্দিরে। এখন গাড়ি, অটো, টোটো, বাস সমস্ত কিছু রাখতে পারবে। এখন অন্যের জায়গায় যেতে হবে না। আগে অন্যের জায়গায় যেতে হতো, আর ওই রকম অত্যাচারিত হতো ভক্তরা। তাই মা নিজেই সেই ভক্তদের ভালো জায়গা করে দিয়েছে। মা মানে কৃষ্ণকালী মা মঙ্গলা মায়ের হাত ধরেই করেছে। মা নিজের মুখে বলেছে যে মা তোমার রং তুমি নিজের মতো করে সাজিয়ে নাও মায়ের মন্দিরে, আর শুধু রংটা বাকি আছে, প্লাস্টার বাকি আছে। একসময় কৃষ্ণকালী মায়ের ওপরেও ভীষণ অত্যাচার হয়েছে, গয়নাগাটি সব মানে টেনে হিঁচড়ে নিয়ে নিয়েছে। এইসব পাপিষ্ঠদের কী হবে তারা একবার ভাবে না যে সনাতন হিন্দু ধর্মের দেবতাদের কোনো অত্যাচার করলে তাদের যে কোথায় নরকেও তাদের জায়গা হবে না, এটাও অনেকে জানে। তার সত্ত্বেও সেই মা কৃষ্ণকালী মায়ের ওপর বারবার বারবার দুরাচারী মানে অহংকারী এবং অত্যাচারী পাপিষ্ট লোভী এইসব মানুষরা সব সময় কৃষ্ণকালী মায়ের ওপর, মঙ্গলা মায়ের ওপর, সোনা মায়ের ওপর অত্যাচার চালিয়ে গেছে। তাহলে তাদের কি হবে সেটা বুঝতে পারছো? তাদের মানে নরকেও ঠাঁই হবে না। দেখতে পাচ্ছ যে দস্যির 10 দিন আর ভালো মানুষের 1 দিন। দেখো তারা কিন্তু কোথায় চলে গেল। মা ছোট্ট মন্দির থেকে আজ কোথায় উঠে গেল। তা মায়ের কৃপা থাকলে কেউ কি তাদের থামাতে পারে? পারে না। সেই পাপিষ্টরা এটাই বুঝতে পারছে না। পাপিষ্টরা কিছুতেই বুঝতে পারছে না যে সত্যিই মা আছে, মায়ের ওপর কখনো এরকম কাজ করা উচিত না। আর এই মায়ের মন্দির যেখানে হচ্ছে, কত মানুষ রোজগার করে খাচ্ছে, কত মানুষের জীবিকা নির্বাহ হচ্ছে এবং কত মানুষের উপকার হচ্ছে। বহু মানুষ, অনেক 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 গরিব মানুষ আছে, দুরারোগ্য রোগ হচ্ছে, তারা হসপিটালে যেতে পারছে না, নার্সিংহোমে যেতে পারছে না, অত তাদের টাকা নেই। কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে তাদের সুস্থ হয়ে যাচ্ছে, দুরারোগ্য রোগ ভালো হয়ে যাচ্ছে। তাই তোমরা মানে এই এত ভালো মানে মা কৃষ্ণকালী আমাদের ধরাধামে এসেছে, সেটা কিছু পাপিষ্টদের সহ্য হচ্ছে না। তাদের মুখে নুটো ঘষে দিয়েছে, তারা কিন্তু আর জিততে পারল না। মঙ্গলা মায়ের জয় জয়কার। প্রত্যেক ভক্ত মঙ্গলা মায়ের পাশে আছে, আর স্বয়ং কৃষ্ণকালী মা মঙ্গলা মায়ের পাশে আছে। কি করবে পাপিষ্টরা, দুরাচারীরা? বারবার হুমকি দিচ্ছে, এই করব, ওই করব, সেই করব, কিন্তু কখনোই কেউ কিচ্ছু করতে পারবে না। সত্যি সত্যি যদি কৃষ্ণকালী মা মঙ্গলা মায়ের হাত ধরে এসেছে, তাই কোনো দিন কিছু করতে পারবে। যাই হোক, মঙ্গলা মা এটাও বলছে যে আমি এখানে কোনো মঙ্গলা মা কোনো ঝাড় ফুঁক তুক তাক তন্ত্র মন্ত্র কোনো কিচ্ছু করে না। শুধু বলে তোমরা নাম জপ করো, জবা ফুল খাও, এবং ওই জবা ফুল মাকে যখন দিচ্ছ সেই জবা ফুল একটু মাদুলিতে ভরে গলায় ধারণ করো, কোমরে ধারণ করো, হাতে ধারণ করো। তারপরে মহাদেবের মাথায় কোনো ফুল টুল দিচ্ছ, সেই ফুলও মাদুলির মধ্যে ভরে সেইটা ধারণ করো, ভক্তি ভরে শ্রদ্ধার সঙ্গে তোমার সেই মনস্কামনা নিয়ে মাদুলিটা পড়ো। দেখো এতে তুমি অনেক অনেক মানে পুণ্য লাভ করবে, তোমার ইচ্ছা পূরণ হবেই হবে। আর একটা কথা বলছে মঙ্গলা মা, যে এই যে তুলসীর মালা গলায় নিলে কি আমিষ খাওয়া যায়? অবশ্যই জয় কৃষ্ণ। মা বলছেন যে মঙ্গলা মা বলছেন যে অবশ্যই আত্মা যখন চাইছে, যা চাইবে তাই করবে। তুলসী মালা গলায় দিচ্ছে বলে যে ওই আমিষ খেতে পারবে না বা এটা খেতে পারবে না, ওটা এরকম কোনো কিচ্ছু না।
সমস্ত কিছুই খেতে পারবে, যতক্ষণ মন চাইবে ততক্ষণ খাও, না মন চাইলে খেও না, এটা সম্পূর্ণ নিজস্ব ইচ্ছা। মঙ্গলমা এটাও বলছে যে কখনো এসে কৃষ্ণকালী মাকে কোনো কিছু চাইবে না, শুধু বলবে ভক্তি দাও, শ্রদ্ধা দাও, ভালোবাসা দাও, তোমার প্রতি, তোমার পাদপদ্মে আমার যেন মতি থাকে। কোনো কিছু চাইলে গোবিন্দ কিন্তু অসন্তুষ্ট হন। হে গিরিধারী, হে গোবিন্দ, হে মুরারি, হে কৃষ্ণ, এই নাম ডাকো সব সময়, যত সমস্যাই হোক না কেন গোবিন্দকে ডাকো, জয় কৃষ্ণকালী মাকে ডাকো। ডাক্তারের পরামর্শ তো নিতেই হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে মাকে ডাকো, দেখো হবেই হবে। তবে হ্যাঁ, মঙ্গলা মা এটাও বলছে যে শুধু মানে শরীর খারাপ হলে মাকে ডাকছো ডাকো, কিন্তু ডাক্তারও দেখাও। রোগ জ্বালা তো রক্ত মাংসের শরীরে রোগ জ্বালা তো হবেই। যাই হোক, রোগ জ্বালা হলে ডাক্তার দেখাও আর মাকে ডাকো, সব সময় মাকে ডাকো। হে গোবিন্দ, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, তোমাকে কিচ্ছু চাইতে আসিনি, তোমার চরণে আমি ফুল দিতে এসেছি, সেই ফুলটা শুধু গ্রহণ করো, এটাই আমার মনস্কামনা, মনের ইচ্ছা। সবার অন্তরে মানে গোবিন্দ থাকে, গোবিন্দকে ডাকলেই সাড়া দেবে। কৃষ্ণ এবং কালী যেখানে ধরাধামে এসেছে সেখানে জয় হবেই হবে। মায়ের নাম কৃষ্ণ কালী, যিনি কৃষ্ণ তিনিই কালী, যিনি শ্যাম তিনিই শ্যামা। এই নামের অনেক 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 মাহাত্ম্য, নাম ডাকলেই ইচ্ছা পূরণ হবে। তবে এটাও বলবো, কৃষ্ণকালী মায়ের কাছে একটা চমৎকার, যে যখনই ডাকবে নিষ্ফল করবে না, বিফলে যেতে দেবে না, ফিরিয়ে দেবে না, কিছু না কিছু দেবে। একবার শুধু যদি বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্র জপ করলে মা কিছু দেবেই দেবে। মা খালি হাতে কাউকে কোনো দিন ফেরায়নি। এক মনস্কামনা নিয়ে এসেছো, কিন্তু আর অন্য মনস্কামনা পূরণ হলো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয় বললে কিছু দেবেই দেবে, খালি হাতে ফেরাবে না। কৃষ্ণকালী মায়ের এটাই চমৎকার, এটাই মাহাত্ম্য, এটাই মায়ের মানে সব থেকে জয় জয়কার। শুধু এই মহামন্ত্র জপ করলেই অনেক কিছু পাওয়া যাবে, দুর্ভোগ কেটে যাবে। অনেকের কি আছে, গাড়ি অ্যাক্সিডেন্টের যোগ আছে, কিন্তু জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে হয়তো একটু সামান্য আঘাত হলো, কিন্তু জীবনটা বেঁচে গেল, জীবনটাও তো চলে যেতে পারতো। তাই ধরাধামে আসলে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সমস্ত কিছু থাকবে। আলোর পিছনে অন্ধকার, অন্ধকারের পিছনে আলো আছে। তাই সকলকে জানতে হবে, মানুষ রক্ত মাংসে গড়া মানেই রোগ আসবে, তবে সুখ দুঃখ মিশিয়েই জীবন। কর্মের ওপরও অনেক কিছু বিচার হয়, যেমন কর্ম আমরা করব তেমনই ফল পাব, গোবিন্দ সেই রকমই ফল দেবে। যদি সৎ কর্ম করো সৎ ফল পাবে, কুকর্ম করলে কুফল পাবে। শ্রীকৃষ্ণ গোবিন্দ একটা কথাই বারবার বলেছে, কর্ম করে যাও, ফলের আশা করো না। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই রকম বলে যাচ্ছ বারবার। মা কি ফল দেবে, যদি মনে করেন মা ফল দেবে, যদি মনে না করেন ফল দেবে না। কিন্তু ডাকার মতো করে ডাকতে হবে, নিঃস্বার্থভাবে ডাকতে হবে। আমি কিছু পাই বা না পাই, আমি তোমার নাম জপ করে যাব শেষ পর্যন্ত। এবার অনেকে আছে, আমি তো অনেক ডাকছি কিছু তো পেলাম না, অন্তর্যামী তিনি সব জানতে পারেন। তাই তোমাদের বলবো,
যে এই রকম আশা নিয়ে কৃষ্ণকালীর মায়ের কাছে যেও না। কৃষ্ণকালী মায়ের কাছে নিঃশর্তভাবে যাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ঘোর কলিযুগে আমার নাম গান করে দেহত্যাগ করতে হবে, তবেই মানে মুক্তি পাবে। সুখেও গোবিন্দকে ডাকো, দুঃখেও গোবিন্দকে ডাকো, তাহলে মায়ের কৃপা পাবেই পাবে। যাই হোক, কৃষ্ণকালী মায়ের আমি অবশ্যই ঠিকানাটা বলে দিলাম। বাৎসরিক উৎসব কবে বলে দিলাম, আবারও বলছি ৩রা বৈশাখ মায়ের বাৎসরিক উৎসব, বিশাল বড় করে পুজো হবে মায়ের। তোমরা সকল ভক্তরা যেও, মঙ্গলা মা নেমন্তন্ন করে দিয়েছে সকল ভক্তদের কৃষ্ণকালী মাকে দর্শন করতে। সকল ভক্ত সকলে শপথ করো আমরা কৃষ্ণকালী মাকে সবসময় ডাকবো, নিঃস্বার্থভাবে, নির্লোভভাবে, কোনো নিরাশ করে নয়। ঠিক সমস্ত কিছু পাবে। মায়ের কথা সবাই শোনো। তাই প্রত্যেকে খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। নমস্কার।